বাড়িতে থাকা অল্প একটু চিড়ে দিয়ে এইভাবে বেসনের মিশ্রণ দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে, আর সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনারা যে কোনো দিন বানিয়ে নিতে পারবেন। আর অনেক বেশি মুচমুচে আর খাস্তা হয়, দেখতে যেমন ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা দেখুন, শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, খেতে অনেক বেশি ভালো হয়। আর যেহেতু নিরামিষ রেসিপিটা আপনারা যে কোনো দিন বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেরি না করে ঝটপট বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবার একটা নতুন রেসিপিতে স্বাগত। প্রথমে নিতে হবে একটা মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিড়ে। আপনারা বাটি মেপেও নিতে পারেন। 1 বাটি চিড়ে নিয়ে নেবেন। এবার তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। এখন এরকমই রুম টেম্পারেচারের জল দিয়ে চিড়েগুলোকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চিড়ের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। আপনারা দেখুন, জল দেওয়ার পরে ময়লাগুলো উপরে ভেসে উঠেছিল। এইভাবে 2-3 বার ভালো করে চিড়েগুলোকে ধুয়ে নিয়েছিলাম। জলটা ফেলে দিয়েছি। এখন চিড়েগুলোকে এইভাবেই রেখে দিতে হবে, তাহলেই কিন্তু নরম হয়ে যাবে। এর থেকে কিন্তু বেশি জল একেবারেই দেওয়া যাবে না। এইভাবে ধুয়ে রেখে দিতে হবে এক সাইডে। এদিকে আর একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যেও মেজারিং কাপের 1 কাপের মতন বেসন দিয়ে দিলাম। যতটা আমি চিড়ে নিয়েছিলাম ঠিক ততটাই বেসন নিয়েছি। অল্প অল্প জল দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে ব্যাটারটা রেডি করার দরকার নেই, একেবারে মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। আপনারা দেখুন, খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণ একেবারেই রেডি। এবার এই মিশ্রণটাকে চিড়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে যদি বেসনটা ভালো করে মিশিয়ে দেওয়া যায়, তাহলে বেসনের মধ্যে দলা পাকিয়ে যায়, সেই দলা পাকানোটাও থাকবে না, খুব ভালো করে মেশানো হয়ে যাবে। তারপরে কিন্তু চিড়ের মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এখন এক সাইডে রেখে দিতে হবে, যাতে চিড়েগুলো বেসনের মিশ্রণটা সোক করে নেয়। এদিকে একটা আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এবার একটা গ্রেটার নিয়েছি, বড় সাইজের গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে হবে। আর এখানে আমি একটা আলু নিয়েছি, যে পরিমাণ চিড়ে বেসন নিয়েছি সেই পরিমাণ চিড়ে বেসনের জন্য একটা আলুই যথেষ্ট। আলুটাকে ঠিক এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। খুব ভালো করে গ্রেট করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। আলুটা গ্রেট করে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন গ্রেট করা আলুগুলোকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। সমস্তটাই দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। এখানে আমি 2টো কারি পাতা এনেছিলাম, তার সমস্ত পাতাগুলোকে এক জায়গায় করে নিতে হবে। ঠিক এইভাবে হাতের সাহায্যে টেনে নিতে হবে আর এক জায়গায় পাতাগুলো করে নিতে হবে। তারপরে এরকমই ছিঁড়ে নিতে হবে ছোটো ছোটো টুকরো করে। আপনারা চাইলে ছুরি বা কাঁচি দিয়েও কেটে নিতে পারেন, আর না হলে এইভাবে হাত দিয়েও ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, 1/2 চামচের মতন গোটা জিরে দিয়েছি, এতে খেতে বেশ ভালো লাগবে। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর অল্প করে একটু চিনি দিতে হবে। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলাম ঝাল অনুযায়ী, আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটের মতন বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে এইভাবে প্রায় 5 মিনিটের মতন রেখে দেবো। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। রেসিপিটা খুবই সহজে রেডি হয়ে যায়, খুব কম উপকরণ দিয়ে বানানো যায়, খেতে ভীষণ ভালো হয়। 5 মিনিট পরে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমি চা চামচের 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আরও অনেক বেশি মুচমুচে হবে। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায়। এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে, কোনো রকম এক্সট্রা জল কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইতে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, যাতে তেলটা খুব ভালো করে তাড়াতাড়ি গরম হয়ে যায়।
মোটামুটি 2 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন চামচের সাহায্যে 1 চামচ করে মানে বেশ কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিতে হবে। আর প্রথমে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট রেখে দিলে একটা দিক ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু উল্টো দিকগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে ভাজতে হবে, ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে প্রথমে, তারপরে যখন হালকা লাল হয়ে আসবে তারপরে ফ্লেমটা হাইতে করে দিতে হবে আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক এই রেসিপি। এরকমই স্ন্যাক্সগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, নিরামিষ দিনে খেতে ভীষণ ভালো হয় আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। সমস্তগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে পারেন বা এরকমই ছিদ্রযুক্ত একটা পাত্রের মধ্যেও রেখে দিতে পারেন, যাতে এক্সট্রা তেলগুলো নিচে পড়ে যায়। আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে রেডি করতে হবে। সমস্ত যেগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো তুলে এক জায়গায় রেখে দিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা আছে সেই একইভাবে অল্প করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। বানানো যেমন সহজ আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বাকি মিশ্রণটাও গরম তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি আপনাদের সমস্তগুলো ভেজে নেওয়ার পরে দেখাচ্ছি। 7 থেকে 8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। এইগুলোকেও বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বাকি সমস্তগুলো একইভাবে যেহেতু আগে রেডি করে নিয়েছিলাম, এখন সমস্তগুলো এক জায়গায় রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরেও এইগুলো থাকে একেবারে মুচমুচে। 2 দিন রেখে দিলেও এইগুলো একই রকম মুচমুচে থাকবে। খুব সুন্দর খেতে হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। সমস্তগুলো রেডি হয়ে গেছে। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখতে পারেন, আর নাহলে গরম গরম এমনিও খেয়ে দেখতে পারেন। চা কফির সঙ্গে খেতে দারুণ লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।